আচ্ছা দেখো, আমাদের চ্যাপ্টার ছিল সিঙ্গেল এন্ট্রি সিস্টেম এবং তোমাদের আমি বলেছিলাম যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে বেসিক্যালি ক্লাস 11-এ দুটো টাইপের সামস হয়। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল তৈরি করা এবং তার সাথে ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এটা একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে যেখানে তোমাকে ক্রেডিট সেল ক্যালকুলেট করতে বলবে, ক্রেডিট পারচেজ বা ক্যাশ পারচেজ বা গ্রস প্রফিট, যে কোনো জিনিস তোমাকে ক্যালকুলেট করতে বলতে পারে এবং যেটার জন্য তোমাকে প্রয়োজনীয় অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এই যে সেকেন্ড পার্ট, যেখানে কিনা আমরা আগের ক্লাসে কি শিখেছি, ডেটাস অ্যাকাউন্ট খোলা, বিল রিসিভেবল অ্যাকাউন্ট খোলা। কেন খুলতাম ডেটাস বা বিল রিসিভেবল? ক্রেডিট সেলটাকে মেনলি বার করবার জন্য আমরা ডেটাস অ্যাকাউন্ট বা বেয়ার অ্যাকাউন্ট খুলেছিলাম। তো এই যে পার্টটা, সেকেন্ড পার্টটা সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারে, সেটাকে আমরা বেসিক্যালি বলি যে মিসিং ফিগার ফাইন্ড আউট করতে হয়। অ্যাকচুয়ালি কনভার্সন পার্টেরই একটা পার্ট, কিন্তু তোমাদের ক্লাস 11 লেভেলে আলটিমেটলি ট্রেডিং পিএল ব্যালেন্স শিট এখানে তৈরি করতে দেয় না। তোমাদের মেনলি এই ক্যালকুলেট ক্রেডিট সেলস, ক্যালকুলেট ক্লোজিং ব্যালেন্স অফ ডেটার্স, এই ধরনের কিছু জিনিস ক্যালকুলেট করতে বলে। লাস্ট ক্লাসে আমরা কনসেন্ট্রেট করেছিলাম যে ক্রেডিট সেল কি করে ক্যালকুলেট করতে হয়। ক্রেডিট সেল ক্যালকুলেট করবার জন্য আমাদের কোন অ্যাকাউন্টটা খুলতে হয়? ডেটার্স। তাই ডেটার সংক্রান্ত যে যে ট্রানজাকশন একটা বিজনেসে হয় তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ছিল আমাদের। যেমন কালেকশন ফ্রম ডেটার্স এর জন্য জার্নাল কি, ডিসকাউন্ট অ্যালাউড এর জন্য কি, ব্যাড ডেটের জন্য কি, বিল পেলে কি হয়, বিল ডিসঅনার্ড হলে কি হয়, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কিভাবে লিখতে হয়, ক্লোজিং ব্যালেন্স কিভাবে লিখতে হয়। সো একটা ডেটার সংক্রান্ত যাবতীয় যা ট্রানজাকশন, সেগুলো আমরা ডেটাস অ্যাকাউন্টে পোস্টিং করেছি এবং ডেটাস অ্যাকাউন্টকে ক্লোজ করে আমরা ক্রেডিট সেল বার করেছিলাম। আজকের আমরা ফোকাস করব ক্রেডিট পারচেজ বা টোটাল পারচেজ কি করে ক্যালকুলেট করতে হয়। ক্রেডিট সেল যেমন ডেটার্স অ্যাকাউন্ট থেকে বার হয়, ক্রেডিট পারচেজ বার হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে। সো ক্রেডিটার্স অ্যাকাউন্ট একটা ওপেন করব, ক্রেডিটার সংক্রান্ত যাবতীয় জিনিস ক্রেডিটার্সে পোস্টিং করব, ক্রেডিটার্সকে ফাইনালি ক্লোজ করব এবং ক্লোজ করে ব্যালেন্সিং ফিগার হিসেবে আমরা কি বার করে নেব? ক্রেডিট পারচেজ। তো এবার আমি তোমাদের দেখাবো যে একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট কিভাবে খুলে তাতে কি কি আসে জেনারেলি, সেই রিলেটেড কি কি ট্রানজাকশন হতে পারে সেটা একটু ডিসকাস করব। আরো বলে রাখি, ক্রেডিটার্স এর পাশাপাশি ক্রেডিটার্স এর সাথে আরো অ্যাকাউন্ট একটা খুলতে হতে পারে যেটার নাম হচ্ছে বিলস পেয়েবল অ্যাকাউন্ট। যদি কিনা অঙ্কে বিলস পেয়েবল এর ওপেনিং ক্লোজিং বলে দেয়, তাহলে ক্রেডিটার্স এর সাথে বিলস পেয়েবলও খুলতে হবে। এবং ক্রেডিটার্স বিলস পেয়েবল দুটো যখন একসাথে খুলেছি, প্রথমে বিপি অ্যাকাউন্টকে ক্লোজ করব, তার ব্যালেন্সিং ফিগার ক্রেডিটার্সে ট্রান্সফার করব, তারপর ক্রেডিটার্সকে ক্লোজ করে সেখান থেকে আমরা ক্রেডিট পারচেজ করব। তো আমি এবার দেখাই যে ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে কিভাবে ক্রেডিট পারচেজ করতে হয়। তো ক্রেডিটার্স অ্যাকাউন্ট আমরা যেমন লেজারের ফরম্যাট করি তেমনই করব। ধরো এই হচ্ছে আমার ক্রেডিটার্স অ্যাকাউন্ট, আমি টি ফর্মে করছি, তোমরা প্রপারলি স্কেল দিয়ে ফরম্যাট করবে। বছরের শুরুতে একটা ক্রেডিটার্স থাকে যেটাকে বলে ওপেনিং ক্রেডিটার্স। কিভাবে লিখতে হয়? ক্রেডিটার্স অ্যাকাউন্টে গিয়ে লিখতে হয় বাই ব্যালেন্স বিডি, বছরের শুরুতে কত টাকা ক্রেডিটার্স আছে। আর বছরের শেষের ক্রেডিটার্স কিভাবে লিখতে হয়? টু ব্যালেন্স সিডি। তার ক্লোজিং ব্যালেন্স আমাদের সিডি হয় আর ওপেনিং ব্যালেন্স কি হয়? বিডি। ডেটার্সে কিন্তু জিনিসটা আমরা উল্টো করেছিলাম। ডেটার্সের ওপেনিং আমরা লিখেছিলাম টু ব্যালেন্স বিডি এবং ক্লোজিং লিখেছিলাম বাই ব্যালেন্স সিডি। যেহেতু ডেটার্স বিজনেসের অ্যাসেটস, তাই ওর ওপেনিং ব্যালেন্স ডেবিট, ক্লোজিং ব্যালেন্স ক্রেডিটে লিখি, মানে টু এবং বাই লিখি। আর কোনো লায়াবিলিটির ব্যালেন্স যখন লিখতে হয় তখন বাই ব্যালেন্স বিডি বলে ওপেনিং লিখতে হয় এবং ক্লোজিং ব্যালেন্সটাকে টু ব্যালেন্স সিডি বলে লিখতে হয়। এবার আমি ডিসকাস করব যে ক্রেডিটার সংক্রান্ত কি কি ট্রানজাকশন জেনারেলি হয়। ধরো ফার্স্ট ট্রানজাকশন যেটা ক্রেডিটার্স এর সাথে হয়, পেইড ক্যাশ টু ক্রেডিটার্স। ধরো এটা ট্রানজাকশন বলে দিল, পেইড ক্যাশ টু ক্রেডিটার্স। তাহলে এটা জার্নাল তোমাকে জানতে হবে যে ক্রেডিটারকে টাকা দিলে জার্নাল কি হয়। ক্রেডিটার্সকে ডেবিট করতে হয়, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা হচ্ছে জার্নাল রেসপেক্টিভ অ্যামাউন্ট। তো ক্রেডিটার্স টু ক্যাশ যদি জার্নাল হয় তাহলে ক্রেডিটার্স অ্যাকাউন্টের পোস্টিং কি হবে? স্যার ক্রেডিটার্স এর ডেবিটে গিয়ে কি লেখা উচিত? টু ক্যাশ। সো ক্রেডিটার্স অ্যাকাউন্টের ডেবিটে গিয়ে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, যেটা পেমেন্ট করেছি সেটা।
আর কি ক্রেডিটের সংক্রান্ত ট্রানজাকশন? ডিসকাউন্ট রিসিভ করতে পারি। ডিসকাউন্ট আমরা কাদের কাছ থেকে পাই? ক্রেডিটার্সদের। ক্রেডিটার্স মানে তো যাদের কাছ থেকে আমরা ধারে মাল কিনেছি, তো পেমেন্ট করবার সময় আমরা তাদের কাছে ডিসকাউন্ট ক্লেম করি। তো ডিসকাউন্ট রিসিভিয়েটের জন্য জার্নাল হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, ক্রেডিটার্স টু ডিসকাউন্ট রিসিভড। এটারও পোস্টিং কি হবে? জার্নালে ক্রেডিটার্স ডেবিটে আছে মানে ক্রেডিটার্স অ্যাকাউন্টে ডেবিটে গিয়ে কি লেখা উচিত? টু ডিসকাউন্ট রিসিভড লিখে দিলাম। যদি রিটার্ন আউটওয়ার্ড হয় তাহলে কি জার্নাল হবে? রিটার্ন আউটওয়ার্ড কথার মানে কি? মাল কেনবার পর আমি ক্রেডিটার্সদেরকে ফেরত দিচ্ছি, তখন জার্নাল এন্ট্রি কি হয়? ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। তাহলে এটা যদি জার্নাল হয়, এর লেজার পোস্টিং কি হবে? স্যার ক্রেডিটার্স এর ডেবিটে গিয়ে লেখা উচিত টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। এছাড়া ক্রেডিটার্স রিলেটেড আর কি কি ট্রানজাকশন হতে পারে? যেমন বিল অ্যাকসেপ্টেড। বিল অ্যাকসেপ্টেন্সের জার্নাল জানি? বিল পেলে বিয়ার টু ডেটার্স, আর বিল যদি অ্যাকসেপ্ট করি তখন বিল অ্যাকসেপ্টেড, তখন এন্ট্রি হয় ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু বিপি। তাহলে পোস্টিং কি হবে? স্যার ক্রেডিটার্স এর ডেবিটে গিয়ে লিখবো টু বিলস পেয়েবল। ঠিক আছে। এছাড়া বিল ডিসঅনার্ড, অ্যাকসেপ্টেড বিল ডিসঅনার্ড যদি বলে, অ্যাকসেপ্টেড বিল ডিসঅনার্ড, অ্যাকসেপ্টেড বিল ডিসঅনার্ড। আমরা জানি বিল ডিসঅনার্ড হলে বিল অ্যাকসেপ্টেন্সের সময় যে এন্ট্রি তার রিভার্স হবে। তাহলে কি হওয়া উচিত? বিপি টু ক্রেডিটার্স। তাহলে এটার পোস্টিং কোন দিকে হওয়া উচিত স্যার? ক্রেডিটার্স এর ক্রেডিটে গিয়ে লেখা উচিত বাই বিপি। ওকে, এবার আমি কি করব? ডেবিট সাইড টোটাল করব, তার থেকে ক্রেডিট সাইড বাদ দিলে এখানে ব্যালেন্স করে কি আসবে? পারচেজ। সো বাই পারচেজ নিচে লিখে দেবো ড্যাশ ক্রেডিট পারচেজ। সো বিজনেসের ক্রেডিট পারচেজটা আমরা এখান থেকে বার করে নিলাম। সুতরাং ক্রেডিট পারচেজ বার করতে হলে কোন অ্যাকাউন্টকে খুলতে হয়? ক্রেডিটার্স অ্যাকাউন্টে। স্যার সবসময় কি ক্রেডিট পারচেজটাই বার করতে দেবে? একটা ক্রেডিটার্সের সাথে রিলেটেড যাবতীয় ট্রানজাকশন বলে দেবে, একটা অফ রাখবে। যেমন যদি ক্রেডিট পারচেজ অফ রাখে তাহলে ক্রেডিট পারচেজ পাবো। এমনও হতে পারে স্যার কালে পেমেন্ট টু ক্রেডিটার্স হয়তো অফ রাখলো, এটা বললো না, তখন তোমাকে ক্রেডিট পারচেজটা বলে দেবে। তখন তুমি ক্রেডিট পারচেজটাকে বাই পারচেজ বলে লিখবে, আর তখন ক্রেডিট সাইড যোগ করে এই টু ক্যাশটা কত আসছে সেটা ব্যালেন্সিং করে করবে। অর্থাৎ তোমাকে কিন্তু সবসময় যে ক্রেডিট পারচেজ ক্যালকুলেট করতে বলবে তা না। ক্রেডিট পারচেজ বলতে পারে, ক্লোজিং ক্রেডিটার্স বলতে পারে, পেমেন্ট টু ক্রেডিটার্স বলতে পারে। বেসিক কথাটা হচ্ছে ক্রেডিটার্স রিলেটেড যাবতীয় জিনিস বলবে, একটা অফ রাখবে, যেটা অফ রাখবে সেটাই তুমি ব্যালেন্সিং করে ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে বার করে নেবে। ইজ ইট ওকে? আর যদি দেখো অঙ্কে ক্রেডিটার্সের সাথে বিলস পেয়েবল এর ওপেনিং ক্লোজিং বলে দিয়েছে, তাহলে কিন্তু ক্রেডিটার্সের সাথে আরো একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেটার নাম বিলস পেয়েবল অ্যাকাউন্ট। এবং বিলস পেয়েবল অ্যাকাউন্টে কি ওপেনিং ব্যালেন্স কিভাবে লিখবে? বাই ব্যালেন্স বিডি। ক্লোজিং ব্যালেন্স কিভাবে লিখবে? টু ব্যালেন্স সিডি। যদি বিল ম্যাচিওর হয় ডিউরিং দ্য ইয়ার, তার মানে ডিউ ডেটে বিলের পেমেন্ট করছি, তো তার জন্য জার্নাল হয় বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে বিপি ডেবিটে কি লেখা উচিত? টু ক্যাশ। এটাকে ক্লোজ করবে। ব্যালেন্সিং ফিগার কোথায় ট্রান্সফার করব? বাই ক্রেডিটার্স। এবং এই অ্যামাউন্টটা কিন্তু আবার কোথায় যাবে? এই যে বাই ক্রেডিটার্স যেটা লিখছি সেটা কিন্তু আবার ক্রেডিটার্স এর ডেবিটে যাবে। সো বিপিটা কখন খুলবো? যদি কিনা অঙ্কে বিপির ওপেনিং ক্লোজিং বলে দেয়, তাহলে ক্রেডিটার্স এর পাশাপাশি কাকে খুলবো? বিপি কে। বিপি যখন খুলবো আগে বিপি কে ক্লোজ করব, বিপির ব্যালেন্স ক্রেডিটার্স এ ট্রান্সফার করব, দেন ক্রেডিটার্স কে ক্লোজ করে আমরা ওখান থেকে নেসেসারি জিনিসটা বার করে নেব। ওকে, অঙ্কে যদি ক্রেডিট পারচেজ করতে বলে তাহলে ক্রেডিটার্স খুলে ক্রেডিট পারচেজ করে নিলাম। বাট অঙ্কে যদি বলে টোটাল পারচেজ ক্যালকুলেট করো, স্যার টোটাল পারচেজ তো দুটো জিনিসের সমষ্টি। একটাকে আমরা বলছি ক্যাশ পারচেজ, তার সাথে ক্রেডিট পারচেজ যোগ করলে আমরা টোটাল পারচেজ।
ক্রেডিট পারচেস ক্রেডিটার্স থেকে পেয়ে গেলাম, ক্যাশ পারচেস যদি অঙ্কে বলে দেয় সেটা দুটো অ্যাড করে দেবো, পেয়ে যাব কি টোটাল পারচেস। স্যার ক্যাশ পারচেস কি সবসময় বলে দেবে? এমন হতে পারে যে ক্যাশ পারচেস বললো না, যদি না বলে ক্যাশ পারচেস বার করবার কোনো না কোনো উপায় বলে দেবে। হয়তো বলে দিল টোটাল পারচেসের 80% ক্রেডিট পারচেস, তখন তোমাকে বুঝতে হবে যে টোটাল পারচেসের 80% যদি ক্রেডিট পারচেস হয় তাহলে 20% ক্যাশ পারচেস। সুতরাং ক্রেডিট পারচেস রিপ্রেজেন্ট করছে 80%, সো ক্রেডিট পারচেসকে বাই 80 ইনটু 100 করলে তোমরা টোটাল পারচেস পেয়ে যাবে। সুতরাং ক্যাশ পারচেস যদি অঙ্কে বলে দেয় ক্রেডিটের সাথে ক্যাশ পারচেসকে যোগ করে আমরা টোটাল পারচেস পেয়ে যাচ্ছি, যদি না বলে কোনো না কোনো রাস্তা তোমাকে বলে দেবে যেটা দিয়ে তুমি টোটাল পারচেসটা করে নিতে পারো। ইজ ইট ওকে? হাতে করে একটা সামস করি। সামস নাম্বার 50 দেখো, বই হচ্ছে পেজ নাম্বার 473 বাসুয়ান দত্ত থেকে, পেজ 473, সামস নাম্বার কত 50। আগে সামসটাকে পড়ে নিই। দেখো কি বলছে, ফ্রম দি ফলোইং ফ্যাক্টস ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট টোটাল পারচেস। টোটাল পারচেস করতে বলেছে মানে ক্যাশ পারচেস প্রয়োজন, ক্রেডিট পারচেস প্রয়োজন। কি কি দিয়েছে? ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে, বিপিরও বলেছে, ক্রেডিটার্সও বলেছে। স্যার বিপির ওপেনিং ব্যালেন্স বলেছে মানে বিপি অ্যাকাউন্ট খুলতে হবে, ক্রেডিটার্সও খুলতে হচ্ছে। ক্যাশ পেইড টু ক্রেডিটার্স, বিপি মেড ডিউরিং দ্য ইয়ার, রিটার্ন আউটওয়ার্ড, ডিসকাউন্ট রিসিভড, ক্যাশ পারচেস আলাদা করে বলা আছে এবং ক্লোজিং ব্যালেন্স অফ বিপি অ্যান্ড ক্রেডিটার্স বলা আছে। তাহলে যা ইনফরমেশন দেখলাম তাতে আমাকে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা ক্রেডিটার্স আর একটা বিলস পেয়েবল। তাহলে প্রথমে আমি ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলছি। দিস ইজ ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ক্রেডিটার্স বিজনেসের অ্যাসেটস না লায়াবিলিটি? লায়াবিলিটি, ভেরি গুড। ক্রেডিটার্স সাথে আরো একটা অ্যাকাউন্ট খুলছি, বিলস পেয়েবল অ্যাকাউন্ট। তোমরা পুরো কথা লিখবে। ক্লাস 11 এর বাচ্চারা যদি অ্যাব্রিভিয়েশন ইউজ করে, একটু শর্টে লেখে, অনেক টিচার অপছন্দ করে। এখন আমি তো কনসেপ্ট এক্সপ্লেন করছি, আমি শর্টে লিখছি, তোমরাও যখন নিজের প্র্যাকটিসের জন্য করবে শর্টে লিখবে, বাট এক্সামে চেষ্টা করবে পুরো পুরো লিখবা। ডেবিট ক্রেডিট দিতে ভুলবে না লেজার অ্যাকাউন্ট করলে। ক্লাস 11 লেভেলে এগুলো টিচাররা একটু দেখে, এগুলোর উপর একটু জোর দেয়। আচ্ছা, এবার ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স বলেছে কত? 7,000। কিভাবে লিখতে হয় ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স? বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি। কত আছে ক্রেডিটার্স এর ওপেনিং? 7,000 টাকা। স্যার বিলস পেয়েবল এর ওপেনিং ব্যালেন্স বলেছে, এরও ওপেনিং ব্যালেন্স কি বলে হয়? বাই ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্স বিডিতে হয়। কত টাকা আছে? 6,000 টাকা। এবার বলেছে ক্যাশ পেইড টু ক্রেডিটার্স। স্যার জার্নাল চিন্তা করব, ক্রেডিটার্স কে পেমেন্ট করলে জার্নাল হয় ক্রেডিটার্স টু ক্যাশ, তাহলে ক্রেডিটার্স এর ডেবিটে গিয়ে কি লেখা উচিত? টু ক্যাশ। কত টাকা পেমেন্ট করেছি? 20,300 টাকা। বিলস পেয়েবল মেড ডিউরিং দ্য ইয়ার। স্যার বিপি মেড মানে ডিউ ডেটে বিলের টাকা অ্যাকসেপ্টেন্স করেছিলাম, ডিউ ডেটে আমি পেমেন্ট করেছি। জার্নাল কি হয়? বিপি টু ক্যাশ, তাহলে বিপির ডেবিটে কি লেখা উচিত? টু ক্যাশ। বিল ম্যাচিওর করছে ডিউ ডেটে, কত টাকা? 9,300 টাকা। সরি, এটা একটু 9,300 টাকা। এরপর রিটার্ন আউটওয়ার্ড, মাল ফেরত দিচ্ছি, ক্রেডিটার্স টু রিটার্ন আউটওয়ার্ড, তাহলে ক্রেডিটার্স থেকে কি লেখা উচিত? টু রিটার্ন আউটওয়ার্ড। কত? 1,500 টাকা। নেক্সট কি? ডিসকাউন্ট রিসিপ্ট। জার্নাল কি হবে? ক্রেডিটার্স টু ডিসকাউন্ট রিসিপ্ট, তাহলে ক্রেডিটার্স এর ডেবিটে গিয়ে লিখবো টু ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট, 500 টাকা। ক্লোজিং ব্যালেন্স, বিপির ক্লোজিং ব্যালেন্স টু ব্যালেন্স সিডি বলে লিখি। কত টাকা আছে বিপির ক্লোজিং ব্যালেন্স? 8,000। ক্রেডিটার্স এর ক্লোজিং ব্যালেন্স কত আছে? টু ব্যালেন্স সিডি 5,000। সমস্ত যা দিয়েছে আমি সব পোস্টিং করে নিয়েছি। এবার আমরা শিখেছি ক্রেডিটার্স বিপি একসাথে খুললে কাকে আগে ক্লোজ করব? বিপি কে। ডেবিট দিয়ে কত? 8 আর 9 17,300। কত টাকা ব্যালেন্স চাইছে? 11,000
300। এটা কোন অ্যাকাউন্টে দেব? ক্রেডিটার্স। সো বাই ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স এর ডেবিটে গিয়ে কি লিখবো? টু বিপি। ভেরি গুড, 11,300। এবার ক্রেডিটার্স কে ক্লোজ করি। ক্রেডিটার্স এর ডেবিট টোটাল হাইয়ার হবে 20,300 প্লাস 1,500 প্লাস 500, 22,300, 33,600, 38,600। তার থেকে 7,000 বাদ দাও, 31,600 আমার কি বেরোলো? ক্রেডিট পারচেস। সো এটাকে লিখবো বাই পারচেস, নিচে লিখবো ক্রেডিট। অনেকে এটাকে ব্যালেন্সিং ফিগার হিসেবে লিখে দেয়, কারণ এটা যেহেতু ব্যালেন্স করে পাচ্ছি, লিখলে একটু ভালো। ব্যালেন্সিং ফিগার স্যারেরা পছন্দ করেন এটা। অঙ্কে চেয়েছে কি? ক্রেডিট পারচেস, টোটাল পারচেস। তো ক্রেডিট পারচেস বেরোলো। এবার আমি লিখবো টোটাল পারচেস ইকুয়ালস টু কি? ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। তো ক্যাশ পারচেস দেওয়া আছে না? 22,700 প্লাস 31,600। একজন একটু আনসার দেখো, কত আছে টোটাল পারচেস? 54,300। সো টোটাল পারচেস হচ্ছে 54,300। ক্লিয়ার? তাহলে আমরা ডেটাস অ্যাকাউন্ট তৈরি করা শিখেছি, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, বিপি অ্যাকাউন্ট, বিআর অ্যাকাউন্ট তৈরি করা শিখেছি। স্যার এছাড়াও কিন্তু আমাদের আরো অন্যান্য জিনিস করতে বলতে পারে। যেমন বলতে পারে ক্যাশ পারচেস বার কর। স্যার ক্যাশ পারচেস বার করতে গেলে জেনারেলি ক্যাশ বুক খুলে ক্যাশ পারচেস বেরোবে। তোমাকে গ্রস প্রফিট ক্যালকুলেট করতে বলতে পারে। উপস্থিত বুদ্ধি লাগাও, গ্রস প্রফিট কোন অ্যাকাউন্ট খুললে বেরোয় আমরা শিখে এসেছি, ট্রেডিং অ্যাকাউন্ট। সো তখন তোমার ট্রেডিং অ্যাকাউন্ট খুলে গ্রস প্রফিট করতে হবে। তার মানে তোমাকে এই যে পার্টটা সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারের, বিভিন্ন রিলেটেড অ্যাকাউন্ট তোমাকে ওপেন করে সেই তোমার যেটা প্রয়োজন, যে ইনফরমেশনটা, সেটা তোমাকে বার করে নিতে হবে। যেমন দেখো আমাদের বুকে বেশিরভাগ সামসে কিন্তু হয় তোমার ক্রেডিট সেল, নাই ক্রেডিট পারচেস, নাই টোটাল সেল, নাই ডেটার্স অ্যাকাউন্ট, নাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে। কিন্তু সামস নাম্বার 39, 40 তে যদি তাকাই, স্যার এই দুটোই কিন্তু একটাকে ক্যাশ সেল তৈরি করতে বলছে আর একটাকে ক্যাশ পারচেস। সো সামস নাম্বার 39টা দেখ, সামস নাম্বার 39 কি করতে বলছে? ফ্রম দি ফলোইং ক্যাশ ট্রানজাকশন অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ সেল। এবার আমরা জানি ক্যাশ সেল কি? ক্যাশ বুক থেকে বেরোবে। তাহলে এখানে একটা ক্যাশ বুক তৈরি করতে হবে। আমরা কিন্তু শুরুর দিকে শিখেছি ক্যাশ বুক কিভাবে তৈরি করতে হয়। এবং ক্যাশের ক্ষেত্রে দেখো, ক্যাশের ওপেনিং ব্যালেন্স দিয়েছে, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিয়েছে। ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটার্স, আদার ইনকাম, পেমেন্ট টু ক্রেডিটার্স, ক্যাশ পারচেস, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। তার মানে এখানে কিন্তু সিঙ্গেল কলাম ক্যাশ বুকে হবে না, যেহেতু ক্যাশের পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও বলে দিয়েছে, আমাকে একটা ডাবল কলাম ক্যাশ বুক খুলে নিতে হবে। করি স্যার। সো আমি একটা ক্যাশ বুক ওপেন করছি। দিস ইজ দ্য ক্যাশ বুক। ক্যাশ বুকে দুটো কলাম করতে হবে, একটা ক্যাশের কলাম আর একটা হচ্ছে ব্যাংকের কলাম। তোমরা একটু ছকটক কেটে করবে, ক্যাশ, ব্যাংক। প্রথমেই ক্যাশ বুকের ওপেনিং ব্যালেন্স দিয়েছে। তো ওপেনিং ব্যালেন্স কিভাবে লিখতে হয় স্যার? টু ব্যালেন্স বিডি। ক্যাশে কত টাকা ব্যালেন্স আছে? 50,000। খুব ভালো করে বুঝবে, ডাউট হলে আমায় জিজ্ঞাসা করবে। ব্যাংকে কত আছে? 1,00,000 টাকা। আর স্যার ক্যাশ বুকে টাকা যদি ঢোকে বা ব্যাংকে যদি ব্যালেন্স বাড়ে, তাহলে আমরা ডেবিটে লিখি। আর ক্যাশ যদি বিজনেস থেকে বার হয় বা ব্যাংক থেকে টাকা যদি কমে, তাহলে আমরা ক্রেডিটে লিখি। তো বলছে ক্যাশ কালেক্টেড ফ্রম ডেটার্স, ক্যাশ ঢুকেছে বিজনেসে, ডেবিট সাইডে লেখা উচিত। কি বলে লিখবো? টু ডেটার্স। কোন কলামে লিখবো অ্যামাউন্টটাকে? ক্যাশ কলামে। কত টাকা ঢুকেছে? 2,00,000 টাকা। ক্যাশ কলামে 2 লাখ বসিয়ে দিলাম, ব্যাংক কলামে ড্যাশ দিলাম। আদার ইনকাম, স্যার কিছু না বললে ক্যাশেই হয়েছে।
সো টু আদার ইনকাম, কত টাকা ক্যাশে? 50,000। পেমেন্ট টু ক্রেডিটার্স, স্যার কিছু না বললে ক্যাশে ধরছি। বাই ক্রেডিটার্স কত টাকা? 1,00,000 টাকা পেমেন্ট করেছি ক্রেডিটার্স থেকে, ক্যাশ কলামে লিখলাম। ক্যাশ পারচেস, বাই পারচেস, কত টাকার ক্যাশ পারচেস করেছি? 2,00,000 টাকার। টাকা আছে তো, 3,00,000 ছিল, 3,00,000-এর তো পারচেস হয়ে গেল। আবার দেখো বাই ব্যালেন্স সিডি, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কত? 1,00,000 টাকা। আর ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স 1,50,000। আচ্ছা, ক্যাশ পারচেসটা কি দেখলাম? ক্যাশ পারচেসটা আমরা রেকর্ড করলাম না? কোথায় রেকর্ড করলাম? হ্যাঁ, অফ হয়ে গেছে, তাই বলি কোথায় গেল দেখতে পাচ্ছি না। বাই পারচেস কত? ক্যাশ পারচেসটা 2,00,000। এবার খেয়াল করে দেখ, প্রথমে আমি ব্যাংক কলামকে ক্লোজ করছি। ব্যাংকের ওপেনিং ছিল কত? 1,00,000 টাকা। ক্লোজিং কত? ব্যাংকে অথচ কোনো টাকা জমা পড়ার কথা এখানে বলেনি, ব্যাংক থেকে কোনো টাকা বেরোয়নি, তাহলে ওপেনিং এ 1,00,000 ছিল, ক্লোজিং এ 1,50,000 কিভাবে সম্ভব? কিছু না কিছু তো হয়েছে। তোমরা বুদ্ধি করে বলো, ব্যাংকে বছরের শুরুতে 1,00,000 কিন্তু শেষে গিয়ে দেখছি 1,50,000, তাহলে নিশ্চয়ই 50,000 টাকা জমা পড়েছে। কোথা থেকে জমা পড়ে? ক্যাশ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা করেছি। আর ক্যাশ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা করলে তাহলে ব্যাংক বাড়ছে আর ক্যাশ কমছে। আর যে ট্রানজাকশনে ব্যাংক ক্যাশ দুটোই এফেক্টেড হয় তাকে আমরা ক্যাশ বুকে কন্ট্রা বলি। তার মানে তোমাকে এখানে বুদ্ধি করে বুঝতে হবে যে ব্যাংকের বছরের শুরুতে 1,00,000 টাকা, শেষে গিয়ে 1,50,000 টাকা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ডিউরিং দ্য ইয়ার ব্যাংকে জমা পড়েছে কত? আরো 50,000 টাকা। সো তুমি এখানে কি করবে? টু ক্যাশ বলে ব্যাংকে জমা করলে কত? 50,000। আর বাই ব্যাংক বলে ক্যাশে জমা করলে, ক্যাশ থেকে বার করলে কত? 50,000 টাকা। এটা কন্ট্রা, কন্ট্রা দেখালাম, সিডিএস সার্কেল করে দিলাম। তাহলে ব্যাংকের বোথ সাইড এবার কারণ বুঝে গেলাম যে কেন দুটো সাইড ইকুয়াল। 1,00,000 ছিল, 50 জমা করেছি, ক্লোজিং ব্যালেন্স 1,50,000 দাঁড়িয়েছে। এইবার দেখ, ক্যাশের ডেবিটে 2,00,000 আর 3,00,000, আর ক্রেডিটে দেখ 1,00,000, 2,00,000, 1,00,000, 3,00,000, 4,00,000, 4,50,000। স্যার আমরা জানি ক্যাশের যতটুকু থাকে আমার কাছে ততটুকুই খরচ করতে পারি, ক্যাশের কখনো নেগেটিভ ব্যালেন্স হয় না। তার মানে ডেবিট সাইডে একটা ব্যালেন্স চাইছে, সেটাই হচ্ছে কি? ক্যাশ সেলের টাকা, যেটা অঙ্কে আমার চেয়েছে যে ক্যাশ সেলসটা বার করো। কি করে বার করবো স্যার? ক্রেডিট সাইডে যোগ দিচ্ছি, দেখো 2 আর 1 3, 4,50,000। 4,50,000 থেকে এবার আমি ডেবিট সাইড মাইনাস করছি, 3,00,000 বাদ দিলে ব্যালেন্স করে কত আসছে? 1,50,000 টাকা। এটাকেই বলবো টু সেলস, ক্যাশ সেলস। এটা আমার জানা ছিল না, এটাকেই আমি বার করলাম। তো নিচে লিখবো ব্যালেন্সিং ফিগার। তাহলে ক্যাশ সেলসটা আমার অ্যাকচুয়ালি কত টাকা? 1,50,000 টাকা, যেটা অঙ্কে আমার বলা ছিল না, অঙ্কে বার করতে বলেছিল, সেটা আমরা বার করলাম। প্রথমে ব্যাংকে ক্লোজ করলাম, ব্যাংকের দুদিক মেলালাম, তারপর দেখলাম ক্যাশের দুদিক মিলছে না, ডেবিট সাইড ব্যালেন্স চাইছে, আর ক্যাশের ডেবিট সাইড ব্যালেন্স চাইছে, মানে সেটা কি হতে হবে? ক্যাশ সেল। তাহলে আলটিমেটলি ক্যাশ সেল কত টাকা বেরোলো? 1,50,000 টাকা। সো এর নিচে আমরা লিখে দেবো দেয়ারফর ক্যাশ সেলস ইকুয়ালস টু, আনসার দেখো তো, 1,50,000 টাকা আছে, 1,50,000 টাকা। ঠিক আছে, অনুরূপ ভাবে দেখো সাম নাম্বার 40 যদি একটু তাকাও, 40 তে কি আছে? ক্যাশ পারচেস। কি খুলতে হবে তোমাকে? দেখো তো ইনফরমেশন,
স্যার ক্যাশ ব্যাংক, তার মানে এখানে তোমাকে আবার একটা ডাবল কলাম ক্যাশ বুক খুলতে হবে। দেখি পারি কিনা আমরা, একটু চেষ্টা করি। যেমন ভাবে ক্যাশ বুক আগের অঙ্ক করলাম 39, অনুরূপ ভাবে করবো স্যার ক্যাশ বুক। একটা ক্যাশ আর একটা কি ব্যাংক, ক্রেডিট সাইডেও ক্যাশ ব্যাংক। প্রথমে কি বলেছে, ওপেনিং ব্যালেন্স কিভাবে লেখা উচিত, টু ব্যালেন্স বিডি। ক্যাশে কত আছে 1 লক্ষ, ব্যাংকে কত আছে 2 লাখ, লিখে নিলাম। ক্যাশ ফ্রম ডেটার্স, টাকা ঢুকছে, ক্যাশেই ঢুকেছে, ঢুকলে ডেবিট সাইডে লিখতে হয় টু ডেটার্স। ক্যাশ কলামে কত দেখাবো 3 লক্ষ টাকা, ব্যাংক কলামে ড্যাশ দিয়ে দিলাম। ক্যাশ সেলস, স্যার ক্যাশ সেলস বলে দিয়েছে টু সেলস, ক্যাশ কলামে কত লিখবো 1 লক্ষ টাকা। ক্যাশ পেইড টু ক্রেডিটার্স বাই ক্রেডিটার্স, কত সরি একটু প্রবলেম হলো, কত 4 লক্ষ টাকা। ঠিক আছে, এটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি আমরা। ও বাই ডিফল্ট এসছে। আচ্ছা, বাই ক্রেডিটার্স 4 লাখ করলাম, ব্যাংক কলামে ড্যাশ দিলাম। নেক্সট ক্লোজিং ব্যালেন্স বলেছে, সো বাই ব্যালেন্স সিডি। ক্যাশে কত আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা। এবার খেয়াল করে দেয়, ব্যাংকের ডেবিটে কত আছে 2 লাখ, ক্লোজিং কত আছে 2 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা হয়ে গেল, নিশ্চয়ই 1 লাখ টাকা বেরিয়েছে ব্যাংক থেকে। ব্যাংক থেকে বেরিয়েছে মানে ব্যাংক থেকে তোলা হয়েছে, তুলে কোথায় যাবে ক্যাশে, ক্যাশ বাড়বে আর ব্যাংক কমবে। তাহলে বাই ক্যাশ বলে কোন কলামে লিখলাম, ব্যাংক কলামে লিখলাম, কন্ট্রা হলো। আর এদিকে টু ব্যাংক বলে কোন কলামে লিখবো, ক্যাশ কলামে লিখবো 1 লাখ। হলো, তাহলে ব্যাংকের দুদিক 2 লাখ 2 লাখ মিলে গেল, ব্যাংকের ঝামেলা শেষ। এবার আমি দেখবো ক্যাশ কলাম, ক্যাশের ডেবিট দিকে দেখো 1 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ, 6 লাখ থেকে এদিকে কত 5 লাখ, ব্যালেন্স টানছি। কত টাকা ব্যালেন্স চাইছে 1 লক্ষ টাকা ব্যালেন্স চাইছে, সেটাকেই কি বলে লিখবো বাই পারচেস, যেটাকে আমরা বলছি ক্যাশ পারচেস। কত সেটা 1 লক্ষ টাকা, এটা হচ্ছে ক্যাশ পারচেস 1 লক্ষ টাকা। ঠিক আছে, এটাই আমাদের বেসিক্যালি জানতে চেয়েছিল। সুতরাং লিখে দেবো ক্যাশ পারচেস ইকুয়ালস টু কত, ইটস 1 লাখ। ইজ ইট ক্লিয়ার? চলো এই সামস গুলো তোমরা এবার করে নাও।